আইসিটি শেখার সবচেয়ে সেরা প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আফিফ স্যার। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মৌলিক গেট এবং যৌগিক গেট নিয়ে। আজকে তোমাদেরকে একটু ধারণা দিব পরীক্ষায় এগুলো কিভাবে আসে, অবজেক্টিভের জন্য কিভাবে আসতে পারে, সিকিউর জন্য কিভাবে আসতে পারে, সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। মনে করো আমি একটা কোশ্চেন দিলাম তোমাকে, এরকম একটা সত্যক সারণী দেওয়া হলো, বললাম এ বি, এখানে দিলাম মনে করো এক্স 0 0 1 1 0 1 0 1, মনে করে এরকম দিলাম। এরকম দিয়ে তোমাকে কোশ্চেন করবে যে উদ্দীপকের সত্যক সারণীটি কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ বা কোন গেটকে প্রতিনিধিত্ব করে। এই ধরনের প্রশ্ন যখন আসে তোমরা তখন ঝামেলায় পড়ে যাও, তাই না? আজকে আমি তোমাকে এক নজরে সবগুলো দেখাই দেবো। এই ধরনের প্রশ্ন যখন আসবে চিকন একটা রাফ করে ফেলবা। রাফ করলেই তোমার কোশ্চেন সলভ। বড় জোরে 1 মিনিট লাগবে তোমার রাফটা করতে, তাহলে আমরা একেবারে 100% শিওর হয়ে আমরা অ্যান্সারটা করতে পারবো। এখন দেখো এইটা কোন গেটের সাথে মিলতেছে, একটু কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে না? অনেকে ধরতে কষ্ট হচ্ছে না? অর গেট, অ্যান্ড গেট, নট গেট, না এক্স অর গেট, না এক্স নট গেট, বা অন্য কোনো গেট, কোন গেট এটা? ঝামেলা হয়ে যাচ্ছে না? তুমি মনে রাখবা, যখন এই টাইপের কোশ্চেন আসবে তখন তুমি সুন্দর করে সত্যক সারণীটা তৈরি করবা। সত্যক সারণীটা আমরা যেন কিভাবে তৈরি করছিলাম, গত ক্লাসে আমরা শিখেছিলাম যদি এ আর বি চলকের জন্য হতো, সত্যক সারণীর মধ্যে আমরা করতাম হচ্ছে প্রথম কলাম এটা দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামে আমরা জানতাম 2টা 0 2টা 1, সুন্দর করে দাগটা দিয়ে ফেললাম 0 1 0 1। তো আমরা কি করলাম, ইনপুটগুলো বসালাম। এখন রাফ করি, চলো। প্রথমে যেন আমরা কোন গেট শিখেছিলাম মনে আছে? অর গেট। আচ্ছা, অর গেটের মানে কি ছিল মনে আছে? অর গেটের মানে ছিল যোগ। এখন তোমরা আমাকে বলবা যোগের সময় আমরা কি দেখেছিলাম? যে কোনো একটা ইনপুট যদি 1 থাকে আউটপুট কি ছিল? 1 ছিল। গত ক্লাস যারা করছো তারা তোমরা জানো আমরা প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে দেখব যে যে কোনো একটা 1 আছে কিনা, মানে একটা 1 আছে কিনা। একটা 1 থাকলে আউটপুট কি দিয়ে দিব বলো? 1 দিয়ে দিব। তাহলে এখানে 0 0 আছে, 0 দাও সুন্দর করে। পরের সবগুলো কি আসবে বলো? 1 আসবে। বুঝতে পারছি। ঠিক অরের বিপরীত গেট কোনটা বলো তো? অরের বিপরীত গেট হচ্ছে নর। তোমাকে প্রশ্ন এভাবে জিজ্ঞেস করবে অর গেটের বিপরীত গেট কোনটা, আমরা কি বলবো? নর। আবার এভাবেও জিজ্ঞেস করতে পারে নর কোন গেটের বিপরীত, আমরা বলবো কি বলো? অর। মনে থাকবে? আমি আবারও বলছি, অর গেটের বিপরীত গেট কোনটা বলো? নর। আবার যদি জিজ্ঞেস করতাম নর কোন গেটের বিপরীত, তাহলে আমরা কি বলতাম বলো? অর গেটের বিপরীত। মনে থাকবে? তাহলে তুমি দেখো অরের আউটপুট যদি তুমি জানো, নর কি তুমি পারবা না? অরের বিপরীতটা যেহেতু নর, ঠিক এটার বিপরীতটা করে দাও, শেষ। বুঝতে পারছি। তারপর আমরা শিখবো অ্যান্ড। অ্যান্ড গেট অলরেডি তোমরা জানো। অ্যান্ড গেট মানে আমরা জানতাম হচ্ছে গুণ। তার মানে এই কম্বিনেশনগুলোকে আমরা করতাম গুণ। এখন গুণ করলে আমরা বলেছিলাম যে কোনো একটা 0 যদি থাকতো তাহলে কি আসতো বলো? 0 আসতো। তাহলে এখানে তুমি গুণ করো তো, 0 0 গুণ করলে কি আসে বলো? 0। তাহলে এখানেও কি আসবে বলো? 0 1 গুণ করলেও 0, 1 0 গুণ করলেও 0, 1 1 গুণ করলে কিন্তু 1। গুণের সময় বলেছিলাম যে কোনো একটা 0 যদি হয় তাহলে আউটপুট কি দিব বলো? 0 দিব। সবগুলো 1 হলেই কেবল অ্যান্ড এর মধ্যে কি হয় বলো? আউটপুট 1 হয়। মনে থাকবে ব্যাপারটা? ওকে ফাইন। তাহলে যদি তোমাকে অ্যান্ড এর বিপরীত গেটের কথা বলে তাহলে আমরা কার কথা বলবো বলো? ন্যান্ড এর কথা বলবো। তাহলে কোশ্চেন এখানে এভাবেও আসতে পারে, অ্যান্ড এর বিপরীত গেট কোনটা? আমরা বলবো ন্যান্ড। আবার যদি জিজ্ঞেস করা হয় ন্যান্ড কোন গেটের বিপরীত, কি বলবা বলো? অ্যান্ড। ধরতে পারছো আশা করি? খুবই সহজ এগুলা। তাহলে চলো আমরা অ্যান্ড এর বিপরীত গেটগুলো বসাই। এবার আমরা করব এক্সঅর। খেয়াল করো, এক্সঅর। এক্সঅর গেট জানি কোনটা মনে আছে? এক্সঅর গেটের সময় বলেছিলাম আমরা যে কম্বিনেশনগুলো দেখব এই কম্বিনেশনগুলোর মধ্যে তুমি দেখবা বিজোড় সংখ্যক ইনপুট 1 আছে কিনা।
কি দেখবা? বিজোড় সংখ্যক ইনপুট 1 আছে কিনা। তাহলে তুমি দেখো তো এখানে 1-এর সংখ্যা কয়টা? একটা। আমরা বলছিলাম 1-এর সংখ্যা কয়টা সেটা খেয়াল করবা, 2টা না 3টা না কয়টা সেটা খেয়াল করবা। তো 1-এর সংখ্যা এখানে কয়টা বলো? একটা। তাহলে এখানে 0 আর 1, 1 একা আছে, একা থাকলে বলেছিলাম মন খারাপ, সুন্দর করে 1 বসায় দাও। 1 আর 0 কত বলো? 1 আর 0 মানেও কিন্তু 1। আচ্ছা, কারণ এখানে কি দেখো তো 1 একা আছে। তাহলে আমরা খেয়াল করব একটা সত্যক সারণীর মধ্যে যে কয়টা আমার ইনপুটের মধ্যে 1 দেওয়া আছে। বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট কি দিবা বলো? আউটপুট 1 দিবা, এক্স্যাক্টলি। আর বাকি সবগুলো ক্ষেত্রে আউটপুট কি আসবে বলো? 0 আসবে। এখন তুমি বলো এক্স অর গেটের বিপরীত গেট কোনটা? অবশ্যই এক্স নর। ভেরি গুড, তোমরা পারছো। অবশ্যই কি বলো? এক্স নর। তাহলে এক্স নর কি ঠিক এটার বিপরীতটা আসবে না? দেখো এটা আমি তোমাদেরকে বুঝায় বুঝায় করাইছি দেখে একটু টাইম লাগছে। তোমরা যখন করবা তখন কি করবা বলো? অর নর, অ্যান্ড ন্যান্ড, এক্স অর এক্স নর। এখানে আমরা নট গেট আঁকি নাই কেন বলতে পারবা? নট গেটের মধ্যে জানি কয়টা ইনপুট বলো? একটা ইনপুট ছিল। এখানে ইনপুট আমার কয়টা বলো? 2টা। নট গেট একটা ইনপুট নিয়ে কাজ করে বিধায় নট গেট আমরা এখানে আঁকি নাই। নট গেটের সত্যক সারণী তো আমরা জানি, এ যদি পাঠাতাম এ বার আসতো, 0 পাঠালে 1 আসতো, 1 পাঠালে 0 আসতো, যেটা আমরা গত ক্লাসে গল্পের মাধ্যমে বলেছিলাম, তাই না? তাহলে 0 পাঠালে 1 আসবে, 1 পাঠালে 0 আসবে। যেহেতু এখানে ইনপুট আমার 2টা, নটের মধ্যে ইনপুট হবে একটা, তাহলে নটের সার্কিট বা নটের সত্যক সারণী তো আমাদের জানি হচ্ছে এটা। নটের সত্যক সারণী কোনটা বলো? নটের সত্যক সারণী হচ্ছে এটা। এখন তুমি দেখো তো এটা কোন গেটের সাথে মিলতেছে? এক্স্যাক্টলি, এই যে দেখো সেম টু সেম মিলতেছে, এক্স নর। তার মানে এটা কোন গেট? এক্স নর। এরপরে তুমি সুন্দর করে চিত্র, সুইচিং সার্কিট টার্কিট সব এঁকে দিবা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমরা কি শিখলাম বলো? যদি তোমার কোশ্চেনে কখনো সত্যক সারণী এভাবে দিয়ে দেয়, বের করে সিস্টেম, তোমার অবজেক্টিভ আসতে পারে, সিকিউ তো আসতে পারে। প্রচুর পরিমাণে কোশ্চেন এখান থেকে করে। অবজেক্টিভে তো করেই, সত্যক সারণী দিয়ে দেয়, বলবে এটা কোন গেট। সিকিউর মধ্যেও তোমাকে দিয়ে দিবে চিত্র, একটার মধ্যে একটা দিবে, আরেকটার মধ্যে আরেকটা দিবে, তারপরে বলবে পারস্পরিক রূপান্তর করো, অথবা নরের সাহায্যে করো, অথবা ন্যান্ডের সাহায্যে করো। এগুলো যখন আমরা সিকিউর প্র্যাকটিস করব তখন চলে আসবে। এখন আপাতত বুঝতে পেরেছো কিনা? এভাবে কোশ্চেন আসলে আমরা চিকনে কি করব? এই রাফটা করে ফেলবো। রাফটা করতে আমাদের সর্বোচ্চ 1 মিনিট লাগবে, ওকে? এবং এটা তোমাকে অনেক হেল্প করবে। এটা আমরা কি শিখলাম বলো? এক নজরে সত্যক সারণী থেকে যে ধরনের কোশ্চেন আসবে সে ধরনের কোশ্চেনের উত্তর আমরা কিভাবে করব সেটার নিনজা ট্যাকটিকটা তোমাদেরকে দেখালাম। এখন চলো তোমাদেরকে সুইচিং সার্কিটগুলো যদি 2 চলকের গুলো করতাম, যেমন আমি তোমাদেরকে আবার একটু দেখাই। যদি আমরা তোমাকে বলতাম আমরা টোটাল গেট শিখেছিলাম কয়টা মনে আছে? আমরা শিখেছিলাম মোট গেট সংখ্যা হচ্ছে অর, তারপরে শিখেছিলাম অ্যান্ড, তারপরে শিখেছিলাম নট, এরপরে শিখেছিলাম নর, এরপরে শিখেছিলাম ন্যান্ড, এরপরে শিখেছিলাম এক্স অর, এরপরে শিখেছিলাম এক্স নর। যদি এগুলো আমরা তোমাদের গত ক্লাসে আলোচনা করে ফেলেছি। অর গেট কেমন জানি ছিল বলো? পান পাতার মতো। অর কথার মানে কি জানো বলো? যোগ। তাহলে এখান থেকে যদি এ আর বি যায়, এখানে এই দুটাকে কি অবস্থায় পাবা? অবশ্যই যোগ অবস্থায় পাবা। ঠিক একইভাবে অ্যান্ড গেট মানে কি বলো? এ এন ডি, চিত্র কেমন ছিল? ডি এর মতো। এখান থেকে যদি এ আর বি কে পাঠাতাম তাহলে এখানে কি আসতো? এ বি গুণ অবস্থায়। নট গেট কেমন ছিল বলো? ত্রিভুজ, মাথায় একটা গোল্লা। এখানে যদি এ পাঠাইতাম এখানে পাইতাম এ বার, তাই তো? আচ্ছা, নর গেট জানি কেমন ছিল বলো? অর গেটের সাথে একটা নট গেট যুক্ত করেছিলাম। অর গেট দেখতে কেমন ছিল বলো? পান পাতার মতো। এটার সাথে মাথায় একটা গোল্লা দিয়ে দিলে এটা নর হয়ে যায়। তাহলে এবি যদি পাঠাতাম এখানে কি পাইতাম বলো? এবি হোল বার। ন্যান্ড তাহলে কেমন ছিল বলো? একটা অ্যান্ড গেট ব্যবহার করব, তার মাথায় একটা নট গেট যুক্ত করলেই আমরা কি পাবো বলো? ন্যান্ড পাবো। সুন্দর করে আমরা দিয়ে দিলাম। এক্স অর মানে কি বলেছিলাম? যেহেতু এখানে অর আছে এবং হৃদয়টা ভাঙা দিবা, এরকম একটা চিত্র ছিল। এ এবং এবার আমরা এ এবং বি দিলাম ইনপুট। তাহলে বলো এখান থেকে এ এবং বি যদি ইনপুট যায় এখানে পাবো এ এক্সক্লুসিভ বি। ঠিক একইভাবে এক্স নট যদি আমরা করতাম, হৃদয় ভাঙা চিত্র একবার, এক্স নট যদি করতাম,
এক্স অর কিভাবে হবে চলো দেখি। এক্স অর আমরা জানতাম এ আর বি দুইটা ইনপুট নিলাম, এক্স অর বলেছিলাম হৃদয় ভাঙা চিত্র, এই যে দেখো। তাহলে এখানের মধ্যে যখন এ আর বি যাবে তখন এখানে আমরা কি পাবো বলো, এ এক্সক্লুসিভ বি পাবো। ঠিক একইভাবে আমরা যখন এক্স নর করেছিলাম তখন সেম চিত্র, জাস্ট মাথায় একটা কি বলো নট গেট যুক্ত করে দিবা, তাহলে কি হবে বলো, এ এক্সক্লুসিভ বি এর উপর হোলবার। এটাই তো ছিল, আমি এক নজরে তোমাদেরকে পুরোটা দেখাই দিলাম। ওকে, যেটাকে এইগুলাকে এই তিনটাকে আমরা কি বলেছিলাম বলো, মৌলিক গেট। এই দুইটাকে আমরা, এই চারটাকে আমরা বলেছিলাম যৌগিক গেট, কিন্তু নর এবং ন্যানকে আবার বলেছিলাম সার্বজনীন গেট। এক্সঅর এবং এক্স নরকে বিশেষ গেট বলেছিলাম, যদিও এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজকে দেখো তোমাদের একদম সুইচিং সার্কিট থেকে শুরু করে এখন দেখো কোনোটা বুঝতে অসুবিধা আছে কিনা। আমরা প্রথমে দিয়েছি অর, অরের মধ্যে আউটপুট পাবো কি বলো, এ প্লাস বি। অরের চিত্র কেমন হয় এইটা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো, এ প্লাস বি পাচ্ছি না, সুন্দর করে দিয়ে দিলাম। এবার তোমরা আমাকে বলো এটা সুইচিং সার্কিটটা কেমন ছিল। যেহেতু দুইটা চলকের জন্য আমরা এখানে ব্যাটারি ব্যবহার করলাম, এখানের মধ্যে দেখো এ সুইচ এবং বি সুইচ। এখন আমরা অরের মধ্যে কি জানি, যে কোনো একটা সুইচ যদি অন করতাম তাহলে তো লাইট জ্বলতো, হ্যাঁ, আবার এই সুইচটা অন করলেও লাইট জ্বলতো, তাই না। তাহলে দেখো, তাহলে এটা কি বলো অরের, এটা কার বলো, অরের। তোমার পরীক্ষার সিকিউর জন্য আসবে এই চিত্রগুলো, এই চিত্রগুলো তোমাকে দিয়ে দিবে, বুঝতে পেরেছ। তাহলে খেয়াল করে দেখো এই চিত্রগুলো যদি আসে পারবা না, তাহলে তোমার এই সত্যক সারণীটা থেকে কিভাবে কোশ্চেন আসবে একটু বলে দিচ্ছি। তোমাকে পরীক্ষার হলে কোশ্চেন এরকম করে উদ্দীপকের মধ্যে বলবে, যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে আউটপুট 1 হয় কখন। আবার বলছি, উদ্দীপকের মধ্যে এরকম বলবে, সত্যক সারণীর মধ্যে যে কোনো একটা ইনপুট যদি 1 থাকে আউটপুট 1 হয় কখন, কোন গেটের ক্ষেত্রে। তো আমরা দেখো এখানে সবগুলো সুইচ যখন অফ, লাইট তখন অফ। যে কোনো একটা সুইচ অন মানে লাইট তখন কি বলো, অন। তাহলে এটা কোন গেটের সাদৃশ্যপূর্ণ বা কোন গেটের সাথে মিলতেছে, অর গেটের সাথে। তাহলে এটা হচ্ছে আমরা তখন অর অ্যান্সার করব, বুঝতে পেরেছি। সেম একইভাবে তুমি বলো অ্যান্ড পারবা না, অলরেডি আমি দেখাই ফেলছি। অ্যান্ড মানে গুণ জানি, দেখতে এরকম। অ্যান্ডের চিত্র কিন্তু আমরা অলরেডি গত ক্লাসে দেখেছি, তাই না। অ্যান্ডের মধ্যে কি ঘটনা ঘটতো, ইনপুটগুলোর মধ্যে তাকাতাম, যে কোনো একটা জিরো থাকলে আউটপুট জিরো বসায় দিতা, কেবলমাত্র সবগুলো 1 হলে আউটপুট কি হতো বলো, 1 হতো। তার মানে সবগুলো সুইচ আমরা অন করলে কি হতো, লাইট জ্বলতো, তাই তো। এখন তুমি বলো অ্যান্ড বুঝতে তুমি নটও বুঝতে পারবা। দেখো নট গেটের মধ্যে আমরা কি বলেছিলাম, নটের চিত্র হচ্ছে এরকম ছিল, ত্রিভুজ মাথায় একটা গোল্লা। আমি যদি এখান থেকে এ পাঠাইতাম এখানে কি পাইতাম বলো, এবার। এটা সত্যক সারণী তোমাদেরকে গত ক্লাসে বোঝানো হয়েছিল। আমরা যদি এ পাঠাতাম এবার পেতাম 0, 0 পাঠালে 1, 1 পাঠালে 0, যেটা আমি একটু আগে তোমাকে দেখাইছি। তারপরে তুমি চিন্তা করে দেখো নটের সার্কিটটা আমরা কিভাবে তৈরি করেছিলাম, সুইচিং সার্কিটটা। সুইচিং সার্কিটের মধ্যে আমরা বলেছিলাম এখানে একটা রোধ ব্যবহার করবা, তারপরে বিদ্যুৎ প্রবাহকে আমরা দুইটা পথে বিভক্ত করে দিব। দেখো এখন হচ্ছে সুইচ অফ, সুইচ এটা কানেকশন দেই নাই, কিন্তু লাইট কিন্তু দেখো জ্বলতেছে। কারণ কি, এই যে দেখো সুইচ অফ, লাইট কি বলো জ্বলতেছে। আবার যদি সুইচটা অন করতাম তখন ভোল্টেজ এখান থেকে যাইতো, লাইট পর্যন্ত যাইতো না। তার মানে সুইচ যখন অন করলাম, সুইচ যখন অন করলাম লাইট তখন কি হয়ে গেল, অফ হয়ে গেল। দেখো সুইচ যখন অন করলাম তখন কানেকশন বা ভোল্টেজ কোথা থেকে যাচ্ছিল বলো, এখান থেকে যাচ্ছিল, লাইট পর্যন্ত কিন্তু যাচ্ছিল না। তার মানে দেখো এটা হচ্ছে কিসের বলো, নটের সুইচিং সার্কিট। বুঝতে পারছি। তোমার পরীক্ষার সিকিউর মধ্যে এই চিত্রগুলো দিয়ে দিবে, অথবা অনেক সময় সত্যক সারণী দিয়ে দেয়। সত্যক সারণী দিয়ে দিলে তোমার করতে তো ইজি, তোমাকে শেখাইছি আমি অলরেডি, বুঝতে পারছি। এগুলো গেল আমার সব মৌলিক গেটগুলো। দেন আমরা যৌগিক গেটগুলো শিখেছিলাম গত ক্লাসে। দেখো তো নর গেট মানে কোন কোন গেটের সমন্বয় বলেছিলাম মনে আছে, অর আর নট। তাহলে অর গেট কতটুকু বলো, এই যে এতটুকু হচ্ছে আমার অর গেট, আর নট গেট মানে গোল্লাটা, গোল্লাটা দিলেই আমার নট হয়ে যায়। তাহলে বলো এখানে যদি অর যায়, অর মানে কি বলো, এ প্লাস বি, আর গোল্লাটার মানে তো বার, এই যে, বুঝতে পারছি। তা সেম ভাবে অ্যান্ড যদি বলতাম, বলো এটা নাই, মনে করো গোল্লাটা নাই, তাহলে কি হইতো বলো, এখানে আসতো এ আর বি, এই গোল্লাটার কারণে হোলবার চলে আসবে। এটাই তো নট গেট, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তোমরা দেখো এখানে এখন সুইচিং সার্কিটের দিকে তাকাও। আমরা বলেছিলাম এখানে কিন্তু নট গেট আছে,
এবং গত ক্লাসে আমরা করেছিলাম নর গেট, যেহেতু বলেছে এখানে নটের সার্কিট আমরা রাখবো না। নটের সার্কিট তো এখান থেকে একটা যে সুইচ দিয়েছিলাম। এখানে অরের সার্কিট, অরের মেইন সার্কিট কতটুকু ছিল দেখো তো। এই যে গত ক্লাসে আমরা বা একটু আগে দেখলাম আমরা অরের মেইন সার্কিট এতটুকু ছিল না। এইটাকেই কিন্তু দেখো আমরা এই যে যুক্ত করে দিয়েছি, বুঝতে পারছি? তাহলে এতটুকু সার্কিট হচ্ছে আমার নটের জন্য, এতটুকু হচ্ছে আমার অরের জন্য। এই এতটুকু হচ্ছে আমার কার জন্য বলো? অরের জন্য। আর এই যে এইগুলো আমার কিসের জন্য বলো? এগুলো হচ্ছে আমার নটের জন্য। তো দুইটা মিলে কি হয় বলো? নরই তো হয়। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে তোমার শতক সারণী থেকেও কোশ্চেন ওইভাবে আসতে পারে। তোমরা ওটা এখন দেখলেই বুঝতে পারবা কোনটা অ্যান্সার হবে। সেম একইভাবে যদি ন্যান বলতো আমরা পারতাম না বলো? ন্যান বললে কি হইতো বলো? ন্যান্ড বলো, অ্যান্ড এটা হোলবার পেতাম। চিত্রের মধ্যে সেম দেখো, অ্যান্ডের মেইন সার্কিট জেনে কতটুক দেখেছিলাম, এই যে একটুক দেখেছিলাম না অ্যান্ডের। তাহলে এইটা তো আমার ন্যান গেট। নটের জন্য যেহেতু এখানে নট আছে, আমরা কি বলেছিলাম বলো? নটের জন্য আমরা রোধ ব্যবহার করব, ইলেকট্রিক প্রবাহকে কি করব? দুইটা পথে বিভক্ত করব। এরপরে আমাদের চিত্রটা আঁকবো সুন্দর করে। এখন তুমি দেখো অ্যান্ডের মেইন সার্কিট কিন্তু এতটুকু ছিল। তো এই যে এতটুকু হচ্ছে আমার কাট সার্কিট বলো অ্যান্ডের, আর এইটা আমার কাট সার্কিট বলো নটের। তাহলে দুইটা মিলে কি হলো বলো? ন্যান্ড। বুঝতে পারছি? গত ক্লাসে আমরা এক্সঅর এবং এক্সনরের সার্কিট দেখি নয়, আজকে একটু দেখে নাও। এক্সঅর এবং এক্সনরের সার্কিট যদিও জীবনও আসে না, তারপরও চেহারাটা একটু দেখে নাও কীরকম করে হয়, যদি পরীক্ষায় দিয়ে দেয় আমরা যাতে করে পারি। ঠিক আছে? এক্সঅরের সার্কিটটা দেখো। এক্সঅরের সার্কিটটা হবে ঠিক এরকম, জাস্ট মাথায় রেখো। কি বুঝতে বোঝা গেছে? শতক সারণী থেকে মিলাইলেও তোমরা নিজেরাই বুঝতে পারবা। তাহলে এক্স অরের সার্কিটটা আমরা এভাবে মনে রাখবো, চিত্র দিয়ে একবার প্র্যাকটিস করবা হয়ে যাবে। ঠিক একইভাবে এক্স অরের সার্কিট যদি তুমি বুঝতে পারো, এক্স নরেরটাও বুঝতে পারবা। আমি তারপরে বোঝাই দিচ্ছি। দেখো তো এক্স অরের মধ্যে কি ঘটনা ঘটতেছে, এখানেও জিরো এখানেও জিরো, তাহলে আউটপুট কি বলো? জিরো। আবার একইভাবে দুইটা সুইচই যদি অন হয়, আউটপুট কি হয় বলো? জিরো। কেবলমাত্র লাইট জ্বলে কখন? যে কোনো একটা জিরো, যে কোনো একটা ওয়ান, যে কোনো একটা জিরো, যে কোনো একটা ওয়ান, এরকম হলেই কেবলমাত্র কি বলো? লাইটটা জ্বলে, তাই তো? এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি এইখান থেকে ভোল্টেজ সাপ্লাই করতাম, মনে করো এ সুইচটা অন করলাম, এ সুইচটা অন করলাম, ভালো করে খেয়াল করো। এ সুইচ অন করলে এখান থেকে এখান থেকে যাবে না, তাহলে কি বলো? লাইট কি জ্বলতেছে কি জ্বলতেছে না? দেখো এ সুইচ অন, বি সুইচ কিন্তু আমার অফ। এ সুইচ অন, বি সুইচ আমার কি বলো? অফ। তাহলে এ সুইচ যদি অন করি, খেয়াল করে দেখো তো এখান থেকে ভোল্টেজ যাচ্ছে না, তাহলে কিন্তু লাইট পর্যন্ত যাচ্ছে ভোল্টেজ, তাহলে লাইট কি বলো? জ্বলতেছে। দেখো এ সুইচকে আমরা অন করলাম, বি সুইচকে আমরা কি করলাম বলো? অফ করলাম, তাই তো? আবার সেম একইভাবে যদি আমরা করতাম, সেম একইভাবে দেখো তো বি সুইচটা অন করলাম, এইটা অফ আছে, খেয়াল করো তো, তখন ভোল্টেজটা এখান থেকে যাবে না, সুন্দর করে এখান থেকে যাবে না, তাহলে কি বলো? অবশ্যই কি লাইট জ্বলবে। কিন্তু ঝামেলা হবে ঠিক তখনই যদি আমি এ সুইচ অফ, বি সুইচ অফ, দুইটাই অফ, তাহলে তো ভোল্টেজ যাবে বলো? যাবে কি না? যাবে না। তার মানে এখান থেকে কানেকশন দিলে তো যাইতো, না দিলে কি যাবে কি না বলো? তাহলে এ সুইচ অফ, বি সুইচ অফ, এখন কি লাইট জ্বলতেছে বলো? এখান থেকে ভোল্টেজ যেতে পারতেছে না। আবার বি সুইচের কথা চিন্তা করে, এখান থেকে ভোল্টেজ যেতে পারতেছে না। আবার তুমি দেখো তো এ সুইচটাকে আমি অন করলাম, বি সুইচটাকে অন করলাম, দুইটা সুইচকে অন করলাম, তাহলে দেখো তো, তাহলে ভোল্টেজ কিন্তু এদিক থেকে যাবে না, তখন কি এদিক থেকে এদিকে ঘুরবে। বুঝতে পারছি? তাহলে দেখো শতক সারণীর সাথে কিন্তু মিল আছে। ওকে, যদিও এটা জীবনে আসবে না, তারপরও তোমাদেরকে ধারণা দিয়ে দিলাম। যদি কখনো আসে চিত্র এভাবে করে এঁকে দিবা। দুই চলক আসলে এভাবে, তিন চলক আসলে নিচে আর একটা বাড়াতে, তাহলেই হয়ে যেত। বুঝতে পারছি? এক্স অর যদি তুমি বুঝতে পারো, সেম টু সেম ভাবে এক্স নর। খেয়াল করো এক্স নরের সার্কিটটা কেমন, সুইচিং সার্কিটটা হবে এমন। তোমরা যারা সিদ্ধেশ্বরী, বাসাবো, টিকাটুলি এবং মুগদের আশেপাশে আছো, আইসিটিকে ঠিক এভাবেই উপভোগ করে শিখতে চাইলে চলে আসতে পারো আমাদের অফলাইন প্ল্যাটফর্মে। যে কোনো ব্রাঞ্চে তোমরা ভর্তি হতে পারো, সবগুলো ব্রাঞ্চে অলরেডি 26 এবং 27 ব্যাচের ক্লাস চলমান রয়েছে। তোমরা যারা ভর্তি হবে ইনবক্সে নক দিবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ক্লাসরুমে। আসসালামু আলাইকুম।